আমি যেমন তোমাদের প্রতিদিন বলে থাকি যে যেসব কিচেন টিপস অ্যান্ড ট্রিক্সগুলো নিয়ে আসি তার মধ্যে কিছু নতুনত্ব থাকে, কিন্তু আজকে আমি তোমাদের বলে বুঝাতে পারবো না যে আজকের মধ্যে কি রয়েছে, কারণ আজকে কোনো পুরনো জিনিসই নেই। আজকে সম্পূর্ণ ভিডিওতেই প্রতিটি টিপস অ্যান্ড ট্রিক্স একেবারে নতুন। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টিপস। আজকের প্রথম টিপটি হচ্ছে এই রকম। এই ওষুধের বোতলগুলো আমরা বাজার থেকে নিয়ে আসি এবং বাচ্চাদের বা বড়দের যে যারই থাক না কেন, খেতে খেতে এমন এক পর্যায়ে হয় যে যেখানে এক্সপায়ারি ডেটটা লিখে থাকে সেটা ওষুধ গড়িয়ে পড়ে ডেটটা নষ্ট হয়ে যায়, দেখতে পাওয়া যায় না। তো কিছুদিন পরে সেটা বুঝতে পারা যায় না যে ডেট রয়েছে না ডেটটা শেষ হয়ে গেছে। তাই নতুন ওষুধের বোতল নিয়ে আসার পরে এখানে ডেটের উপরে যদি একটু এই সাদা সেলোটেপটা লাগিয়ে দেওয়া যায় তাহলে যতই উপর থেকে ওষুধ গড়িয়ে পড়ুক না কেন ডেটটা কিন্তু কোনো সময় নষ্ট হবে না। আশা করছি ট্রিকটি তোমাদের খুব কাজে দেবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা খাতার পৃষ্ঠাটা মোটা অংশটা নিয়েছি, মানে খাতার প্রথম যে পৃষ্ঠাটা থাকে কভারটা সেটাই নিয়েছি, কারণ এখানে একটু শক্ত মোটা ধরনের কাগজের দরকার। আর এটাকে আমি হার্ট শেপে কেটে নিলাম। আর এখানে কিন্তু আমি কোনো কাগজের ফুল দিচ্ছি না, এটা কিন্তু অরিজিনাল ফুল আর পাতা। বাড়িতে নয়নতারা ফুলের গাছ ছিল, তো তাই সেখান থেকে ভেঙে নিয়ে এসে এর উপরে আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি। আর এরপরে এটা একটা খুব সুন্দর জিনিস তৈরি হবে বন্ধুরা, তোমরা ভাবতেও পারবে না যেটা এতটাই দেখতে সুন্দর হবে আর এতটাই কাজের জিনিস তৈরি হবে। এটা ফুল এবং পাতা নিজের মন মতো আমি এভাবে সেট করে দিলাম। তোমরা ইচ্ছে করলে তোমাদের মন মতো শেপ দিয়ে তোমরা এভাবে করতে পারো, হয়তো তোমরা আমার চাইতে আরও বেশি ভালো পারবে। তো আমি যতটুকু পারবো ততটুকুই তোমাদের করে দেখাবার চেষ্টা করলাম, জাস্ট আমার আইডিয়াটা শেয়ার করলাম। এইভাবে পুরো সেলোটেপটা দিয়ে ফুল আর পাতাটা আমি পুরো বন্ধ করে দিলাম, কিন্তু এটা এক সাইডে হলো, অপর সাইডটাও কিন্তু সেলোটেপ দিয়ে দেবো যাতে জল পড়লে কাগজটা ভিজে নষ্ট না হয়ে যায়। এইভাবে সম্পূর্ণ সেলোটেপ লাগানোর পরে এটা যার বাড়তি অংশটা রয়েছে সেলোটেপের, এটা কাঁচি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে আমি কেটে দিলাম। কাটা হয়ে গেছে আর দেখো কতটা দেখতে সুন্দর মনে হচ্ছে, একেবারে শক্তপোক্ত হয়ে গেছে, কারণ দুই দিক থেকে যেহেতু সেলোটেপ লাগানো আছে এটা জলে ভিজলেও নষ্ট হবে না। আর এটা কি কাজে লাগবে চলো দেখাই। আমরা যখন কোনো কিছু খাবার রাখি, বিশেষ করে জল গ্লাসে রাখি, তখন এটা দিয়ে যদি ঢেকে দিই তাহলে জলে কিছু পড়বে না, তাহলে এটা জল ঢাকার কাজটাও করবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের চাবিগুলো যখন থেকে যায় ফাঁকা অবস্থায়, কোনো রিং থাকে না বা রিং হয়তো ভেঙে গেছে, তো এই যেটা দিয়ে আমি জল ঢাকলাম এইরকম আমি আর একটা তৈরি করে নিয়েছিলাম। আর সেটা থেকে আমি ফুলগুলো এবার কেটে নেব, একটু ডিজাইন করে আমি কেটে নিচ্ছি। কাটাটা আমি তোমাদের দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি কেটে দেখাচ্ছি। দেখো এইভাবে আমি ফুল পাতা কেটে নিলাম। আর এটা আমি একটা চাবির রিং তৈরি করে দেব। আর যেহেতু উপরে নিচে সেলোটেপ লাগানো আছে তো এটা কোনোভাবেই নষ্ট হয়ে যাবে না, তো এখানে আমি সেফটি পিন দিয়ে একটা ফুটো করে নিচ্ছি। আর চাবির যে রিংয়ের যে অংশটা রয়েছে সেটা এই ফুটোর মধ্যে আমি ভরে দেব। আর খুব সহজেই কিন্তু একটা সুন্দর চাবির রিং তৈরি হয়ে যাবে। তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কত সহজে চাবির রিং তৈরি করা যায়, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করো আর বেশি বেশি করে শেয়ার করো। চলে আসছি পরবর্তী ট্রিকে। বাড়ির বাচ্চারা পুরনো ক্লাস থেকে যখন নতুন ক্লাসে উঠে যায় তখন সেই পুরনো বইগুলো আমরা বাড়িতে আর রাখি না, বাড়িঘর নোংরা হবে বলে কিলো দরে বিক্রি করে দিই। কিন্তু সেই বইগুলো যদি বিক্রি না করে বাড়িতেই খুব সুন্দরভাবে যদি ফ্লাওয়ার ভাস তৈরি করে নিই তাহলে ঘর বাড়ি ডেকোরেট করাতে অনেক কাজে দেবে।
আর যদি কোনো গেস্ট আসে সেও তোমার প্রশংসা করবে যে তুমি এটা কিভাবে করেছো বা দেখতে খুব সুন্দর লাগছে। তো চলো আজকে আমি একটা পুরনো বই দিয়ে খুব সুন্দর ফ্লাওয়ার ভাস তৈরি করে দেখাচ্ছি। আর তৈরিটা আমি কিভাবে করছি আমার হাতের দিকে দেখো। প্রথম পিসটা যেটা সেটা আমি অর্ধেক করে এইভাবে ভাঁজ করে নিলাম, তারপরের পিসটা ট্রায়াঙ্গেল শেপে ভাঁজ করলাম, তারপরের পিসটাও সেই একই রকমভাবে করতে হবে। একটা করে পিসটা অর্ধেক আর তারপরের পিসটা ট্রায়াঙ্গেল, এইভাবে পুরো বইটাই কিন্তু ভাঁজ করে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে যাতে ডবল পিসটা কোনো সময় ভাঁজ করা না হয়। তো আমি তোমাদের এইভাবে যদি সম্পূর্ণ ভাঁজ করে দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমরাও বিরক্ত হয়ে যাবে, তাই আমি এখান থেকে তোমাদের দেখানো বন্ধ করছি। একেবারে ফিরছি সম্পূর্ণ ভাঁজ করে নিয়ে আসার পরে। তো চলো দেখে নাও সম্পূর্ণ ভাঁজ করা হয়ে গেছে। এবার আমি এটা কোথায় রাখবো এবং কিভাবে রাখবো চলো দেখে নাও। কোনো কর্নারে বা কোনো টেবিলের উপরে এইভাবে ওয়ালের সঙ্গে সেট করে দাঁড় করিয়ে রাখতে হবে। আর পিছনের যে মোটা পৃষ্ঠাটা আছে সেটা কিন্তু ওয়ালের সঙ্গে যদি তোমরা একটু সেট করে দাও তাহলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আর দেখছো কতটা দেখতে ভালো লাগছে, পৃষ্ঠাগুলো আমি ছড়িয়ে দিয়েছি এইভাবে। আর এটা একটা ফ্লাওয়ার ভাসের আকার হয়ে গেছে। এবার আমি এর মধ্যেখানে ফুল লাগিয়ে দেব। আমি এখানে আমার গাছের আসল ফুল ভেঙে লাগাচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো এখানে কাগজের বা নকল ফুলও ব্যবহার করতে পারো। আমি এখানে গাছের ফুল ছিল তাই আসল ফুল গাছ থেকে ভেঙে আমি এখানে লাগিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখে মনে হচ্ছে। তো এইভাবে যদি তোমরা ঘরবাড়ি একটু সাজিয়ে নাও তাহলে ঘরবাড়ি দেখতেও খুব সুন্দর লাগে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে একটা স্যালো টেপের ব্যান্ডিল রয়েছে, কিন্তু একটা সমস্যা হয় কি এই ব্যান্ডিলের যে প্রথমকার অংশটা সেটা কিন্তু হারিয়ে যায় আর খোঁজাখুঁজি করতে অনেক সময় লাগে। সেই নখ দিয়ে বারে বারে নখ দিয়ে খুঁজে খুঁজে বার করতে হয়। তার জন্য ছোট্ট ট্রিক, একবার প্রথম শুরুর অংশটা পেয়ে গেলে এখানে একটা সেফটি পিন ভরে যদি এভাবে রেখে দাও তাহলে আর কোনো সময় হারাবে না। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।